নির্বাচনটি যে আয়োজন করা হচ্ছে এটি সুষ্ঠু হবে কিনা এই আশঙ্কা দেখা দিয়েছে। আজকে ঢাকা বারের নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে ২৯ এবং ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে এখানে যারা উপস্থিত আছেন তারা সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী আছেন, সেক্রেটারি প্রার্থী আছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আছেন, ট্রেজারার প্রার্থী আছেন এবং অন্যান্য সকলেই এখানে হাজির আছেন পূর্ণাঙ্গ প্যানেলের। এখানে মূল বিষয় হলো নির্বাচনটি যে আয়োজন করা হচ্ছে এটি সুষ্ঠু হবে কিনা এই আশঙ্কা দেখা দিয়েছে। এর পিছনে কারণ হলো নির্বাচন কমিশন গঠিত হয় যে প্রক্রিয়ায়, তার মধ্যে এতদিন ধরে প্রথাগতভাবে প্রচলিত যে একজন প্রধান হবেন আর ১০ জন হবেন তার সহকারী, এর বাইরে থাকবেন আরও ১০০ জন। এই একজন যিনি প্রধান হবেন এটা সর্বসম্মতিক্রমে সকলেই মেনে নিয়েছে। এরপরে যে ১০ জন হবেন নিয়ম হলো ৫ জন হবে এক প্যানেল থেকে আর ৫ জন হবে বিবাদমান আরেকটা প্যানেল থেকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ৫-৫-১০ জনের ভিতরে তারা এককভাবে ৭ জনকে নিয়োগ দিয়েছেন, বাকি ৩ জনকে বলতেছেন অপর পক্ষকে দেওয়ার জন্য। এর বাইরে আরো ১০০ জন আছে, ওই ১০০ জনকে কিভাবে করবেন তারও কোনো সঠিক রূপরেখা তারা দিচ্ছেন না। এখন দেখেন ৭ জন যদি এক পক্ষে থাকে তাহলে যেহেতু একটা ব্যালট পেপারে একজন একজন করে ২ জনের স্বাক্ষর লাগে, তাহলে ৫ জন যদি দুটো প্যানেলের হতেন, এই প্যানেল থেকে একজন, এই প্যানেল থেকে একজন গিয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করার কথা। কিন্তু ৭ জন যদি একদিকে থাকে তাহলে তো দুই পক্ষ থেকে লোক নিয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নাই, তারাই ২ জন মিলে এই ব্যালট পেপারে স্বাক্ষর দিতে পারবেন। এজ অফ টুডে, আজকে পর্যন্ত নির্বাচনে মানুষ কাকে ভোট দিবে কাকে ভোট দেবে না এটি বিজ্ঞ আইনজীবীরা ঠিক করবেন, কিন্তু নির্বাচন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়াটাকে বায়াস করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়াটাকে একতরফা করা হচ্ছে। আমাদের এই প্যানেলের পক্ষ থেকে আমরা এই অভিযোগ লিখিতভাবে তুলেছি। আজকে বার কাউন্সিলের কাছেও এই ব্যাপারে দরখাস্ত জমা দেওয়া হয়েছে আজকে সকালে এই অভিযোগ করে। আমরা এক্সপেক্ট করব যারা এখানকার নেতৃবৃন্দ আছেন, প্রধান নির্বাচন কমিশনার আছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো আপনি অ্যাক্টিভ হন, আপনি প্যাসিভ হবেন না, আপনি কারো উপর ছেড়ে দিবেন না। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আপনার, কিন্তু আপনি অন্যের উপর দোষ চাপালে তো কাজ হবে না। দ্বিতীয়ত হলো অন্য যারা আছেন তাদেরকেও, যারা এর সঙ্গে সম্পৃক্ত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা আহ্বান জানাবো একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করুন। আপনারাও সহযোগিতা করুন, আইনজীবীদের আস্থা অর্জন করে সকলেই ভোটে অংশগ্রহণ করুক, যে যাকে মনে চায় ভোট দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। একই সাথে আমরা ওই দিনও বলেছিলাম যে গঠনতন্ত্রে আছে যে ভোট গণনার সময় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা যাবে। আমরা সেটাও বলেছিলাম ওই দিন যে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার সিস্টেমটা চালু করা দরকার। কারণ কি, অতীতে আপনারা দেখেছেন ঢাকা বারের নির্বাচনে ব্যালট বাক্স পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে। তো এগুলো আমরা একদম এর পক্ষে নই। আমরা চাই স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন হোক। কে হারলো কে জিতলো এটা আমাদের কাছে মূল বিষয় নয়, আমাদের কাছে মূল বিষয় হলো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এর পক্ষেই আজকে সবুজ প্যানেলের সকল নারী পুরুষ মিলে যারা প্যানেলে আছেন সকলে এখানে হাজির হয়েছেন। আমি এইবার সংক্ষিপ্ত আকারে এই প্যানেলের যিনি সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেবকে, এস.এম. কামাল উদ্দিন সাহেবকে, সভাপতি প্রার্থী যিনি আছেন সবুজ প্যানেলের, তাকে সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মূল বিষয়টা হলো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না, এই জন্যই এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমন যদি হতো যে ৫ জন ২ প্যানেলে বিভক্ত হতেন অতীতে যেভাবে হয়েছে, তাহলে এই ধরনের আতঙ্ক তৈরির কোনো প্রশ্নই আসতো না। আমরা বারবার লিখিত আকারে বলার পরেও তারা যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এই জন্যই আমাদের দায়িত্ব হলো এগুলো মানুষকে জানানো যে অনিয়ম এখানে হচ্ছে, এই অনিয়মটা যেন পূর্ব থেকেই প্রতিরোধ করা যায়। এই জন্যই আমরা আপনাদের সামনে এসেছি।